আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না, আপনি যদি শারীরিকভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রোগী না হন, আপনি যদি বিয়ে না করেন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা হারাম কিছুতে লিমিট রিলেটেড আছেন। এমনকি বিয়ের ব্যাপারেও আপনার কাছে একটা দিনদার মেয়ে আসছে, কিন্তু দিনদার মেয়েটা নিকাবি, পর্দা করে, আল্লাহকে মানে। আপনি বলেন এটা তো না, ওরকম মনের মতো হচ্ছে না। আমি হয়তো পারি মেয়েটার বাপের তো সম্পদ নেই, আরেকটা মেয়ে আছে অনেক সম্পদ, অনেক বাড়ি, অনেক গাড়ি, জবও করে, লাখ লাখ টাকা বেতন পায়, অনেক সুন্দর, দেখলেই সবাই তাকায় থাকে। আপনি ওইটাকেই চাচ্ছেন আপনার জীবনে, কিসের জন্য? সোশ্যাল কম্পিটিশনের জন্যই চাচ্ছেন। ঠিক আছে, এরকম আমার অনেক বন্ধু বান্ধব আছে, বলি যে ভাই বিয়ে কর, হালাল হ। বলে ভাই অ্যাকাউন্টে যেদিন 1 কোটি টাকা হবে সেদিন বিয়ে করুন। আসলে কি ভাই 1 কোটি টাকা লাগে অ্যাকাউন্টে বিয়ে করার জন্য? তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে কম্পিটিশন, সমস্যা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস। আমাদের অনেক বাবা মারা আছে, বিয়ে করতে বলি যে বিয়ে করো, আমি চাকরিও করতেছি, আমি সব করছি, না তুমি আগে ম্যানেজার হও অথবা তুমি আগে ওই পদে যাও, তারপর তোমাকে আমি বিয়ে করাবো। আপনার বলতেন ভাই বিয়ের কথার সাথে আল্লাহর ডাইভার্ট কিভাবে? হ্যাঁ, ডাইভার্ট এভাবে, আপনি যতদিন পর্যন্ত বিয়ে করতেছেন না, আপনি যদি শারীরিকভাবে সুস্থ একটা পুরুষ হন এবং আপনি যদি মানসিক রোগী না হন, আপনি যদি বিয়ে না করেন, আপনি নিশ্চয়ই কোনো না কোনো একটা হারাম কিছুতে লিমিট রিলেটেড আছেন। সামহাও আর সামহাও আছেন, আর না থাকলে নিজের উপর জুলুম করতেছেন। কোন দিক দিয়ে আপনি কোন দিক দিয়ে স্ট্রাগল করছেন, এটা পুরুষরা খুব ভালো মতো বুঝে। তো সেটাই তো আপনাকে আল্লাহ থেকে দূরে রাখতেছে, কারণ আপনি আল্লাহকে ডিসঅবে করতেছেন। আপনি ফোনে এমন কিছু দেখতেছেন, অথবা আপনি একটা গার্লফ্রেন্ড রাখছেন, অথবা আপনি অন্য কোনো কিছু করে ফেলতেছেন, সামহাও কোনো কিছু একটা। আপনার পুরুষত্বের যে রিকোয়ারমেন্ট সেটা আপনি ফুলফিল করে ফেলতেছেন, এটা আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে। এমনকি বিয়ের ব্যাপারে আপনার কাছে একটা দিনদার মেয়ে আসছে, কিন্তু দিনদার মেয়েটা নিকাবি, পর্দা করে, আল্লাহকে মানে। আপনি বলেন এটা তো না, ওরকম মনের মতো হচ্ছে না। আমি হয়তো পারি মেয়েটার বাপের তো সম্পদ নেই, আরেকটা মেয়ে আছে অনেক সম্পদ, অনেক বাড়ি, অনেক গাড়ি, জবও করে, লাখ লাখ টাকা বেতন পায়, অনেক সুন্দর, দেখলেই সবাই তাকায় থাকে। আপনি ওইটাকেই চাচ্ছেন আপনার জীবনে, কিসের জন্য? সোশ্যাল কম্পিটিশনের জন্যই চাচ্ছেন। ঠিক আছে, এটা আপনাকে কোথা থেকে দূরে রাখছে? আল্লাহ থেকে দূরে রাখছে। কারণ এই মেয়ে তো কোনোদিন আপনাকে সে আল্লাহর কথা মনে করে না। এই মেয়ে তো আপনাকে শুধু এসে টাকার কথা মনে করে, টাকার জন্য যারা আছেন সে আপনার টাকার কথাই মনে করে। গাড়ি আছে, গাড়ি আমার চলে, 4 চাকার গাড়ি, আমি বাইরে যাচ্ছি, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাচ্ছি, না আমার আরো ভালো গাড়িটা লাগবে। কেন? সোশ্যাল স্ট্যাটাস। এবং ওই গাড়িটা আনতে আনতে আমার যে সময়, শ্রম, এগুলো সব চলে যাচ্ছে। এগুলো সব আমাকে আল্লাহর কিসে থেকে দূরে করতেছে? আল্লাহ জিকির থেকে, আল্লাহ রিমাইন্ডার থেকে দূর করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি বলছে যে কম্পিটিশন ফর মোর গেইন, ক্লিয়ারলি বলতেছে আল্লাহ যে বেশি পাওয়ার কম্পিটিশন। নাই সেটা পাওয়ার না, সেটাও হয় অনেকের, কিন্তু যেটা নাই সেটা তো আপনার জন্য, সেটা আইওসে করা তো আপনার জন্য ফরজ। আপনি আপনার ফ্যামিলির জন্য রিস্ক আনাটা তো আপনার জন্য ওয়াজিব, আপনার বের হইতে হবে। কিন্তু বেশি পাওয়ার, আমার কাছে 10 আছে না আমার 20 লাগবে, আমার কাছে 20 আছে না আমার 50 লাগবে, আমার কাছে 50 আছে না আমার কাছে 60 লাগবে।